أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে যে আমাদের রব হচ্ছে আল্লাহ। কি বলে? আমাদের রব কে? আল্লাহ। শুধু এতটুকু বলেই ক্ষান্ত হয় না, এরপরে আবার সুম্মাস্তাকামু, অথবা আল্লাহ তাআলাকে যে রব বলল এর উপর তারা অটল অনড় অবিচল ইস্তেকামত থাকে, তাহলে কি হবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, তাহলে তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাযিল করবেন, ফেরেশতা অবতীর্ণ করবেন। ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো চিন্তা করার কোনো কারণ নেই, তোমাদের টেনশন করার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, বরং তোমরা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের পাতায় পাতায় করেছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদেরকে স্বীকৃতি দিতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে। কি সেটা? যে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব। সুম্মাস্তাকামু, অথবা শুধু বললেই হবে না, এর উপর দাঁড়িয়ে থাকতে হবে, এই কথার উপরে স্থির থাকতে হবে জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত। কোন সময় এদিক ওদিক যাওয়া যাবে না। সর্বক্ষেত্রে আল্লাহ তাআলাকে রব মানতে হবে। কোন ক্ষেত্রে কথা বলেন? সব ক্ষেত্রে। আপনি ব্যক্তিগত জীবনে আল্লাহ তাআলাকে রব মানবেন, পারিবারিক জীবনে আল্লাহ তাআলাকে রব মানবেন, সামাজিক জীবনে আল্লাহ তাআলাকে রব মানবেন না, হবে না। রাষ্ট্রীয় জীবনে আপনি আল্লাহ তাআলাকে রব মানলেন না, তাহলে হলো না। আন্তর্জাতিক জীবনে আপনি আল্লাহকে রব মানলেন না, তাহলে হলো না ইস্তেকামত। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রব বলতে হবে, স্বীকৃতি দিতে হবে এবং এই কথার উপর দাঁড়িয়ে থাকতে হবে। পিছিয়ে গেলে হবে না। যদি পিছিয়ে যাও তাহলে আমার জান্নাত পাওয়া যাবে না। আর যদি এই কথার উপর অটল থাকো, এই কথার উপর স্থির থাকো, তাহলে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছি তোমাদেরকে আমার এই নিয়ামতে ভরা জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। আপনাদের উপস্থিতি, এই রবের এত গুরুত্ব, রবের গুরুত্ব হচ্ছে অপরিসীম। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রূহের জগতে কিন্তু এই রব সম্পর্কে প্রশ্ন করেছিল। কোন জগতে? রূহের জগতে। রূহের জগতে যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে একত্রিত করেছিল, পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই শেষে সকলের রূহকে একত্রিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সম্মিলন করেছিল। কি করেছিল? সম্মিলন, সভা সমাবেশ হয় না, ওরকম করেছিল। করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে একটা প্রশ্ন করেছিল। সেই প্রশ্নটি হচ্ছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তোমাদের রব কে? তখন আমরা এই প্রশ্নের উত্তর দিয়েছিলাম বালা, অবশ্যই অবশ্যই আল্লাহ আপনি হচ্ছেন আমাদের রব। আমাদের রব কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
শুধু কি তাই, এরপরে আপনি যখন এই দুনিয়ায় আসলেন, প্রাপ্তবয়স্ক হলেন, কালেমা গ্রহণ করার পর, কালেমা পড়ার পর একজন মানুষের সব থেকে প্রধানতম দায়িত্বটা কি আপনারা বলতে পারেন নাকি? একজন মানুষ মুসলমান হলো, এরপরে তার সর্বপ্রথম কোন দায়িত্ব আসবে? নামাজ। কোন দায়িত্ব? কথা বলে নামাজ পড়তে হবে। একজন মানুষ কালেমা গ্রহণ করলো, করার পর তার প্রথম যে দায়িত্ব হচ্ছে নামাজ পড়তে হবে। নামাজের সময় হলে নামাজ পড়তে হবে। সেই নামাজে এত গুরুত্বপূর্ণ, নামাজকে বলা হয়েছে দিনের খুঁটি। এই নামাজ পড়তে গেলে একটা সূরা আছে, যেই সূরা ছাড়া কোনোদিন নামাজ হবে না। হবে নাকি? সূরাতুল ফাতিহা ছাড়া কি নামাজ হয়? কোনোদিনও হবে না। এই সূরাতুল ফাতিহার প্রথম নম্বর আয়াতের মধ্যেও কিন্তু আমরা এই রবের কথাই বলি, ঠিক কিনা কথা বলে? কি বলি আমরা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, এই প্রশংসা যত থাকতে পারে, সমস্ত প্রশংসা হচ্ছে বিশ্ব জগতের প্রতিপালকে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এরপরে আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়ানোর পরে এরপরে যখন আপনি রুকুতে গেলেন, রুকুতে যাবার পরেও আপনি কোন তাসবিহ পড়েন? সুবহানা রাব্বিয়াল আযীম। এখানেও রব আছে কিনা কথা বলেন? আছে, অবশ্যই কিন্তু সুবহানা রাব্বিয়াল আযীম। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে আপনি দাঁড়ালেন, দাঁড়িয়ে পরে কি বলতে হয়? রব্বানা লাকাল হামদ। রব আছে কিনা কথা বলেন? এরপরে আপনি সিজদায় যাবেন, সিজদায় যাওয়ার পরে আপনার যে তাসবিহ পাঠ করতে হবে, সেই তাসবিহ কি? সুবহানা রাব্বিয়াল আলা। এখানেও রব আছে কিনা কথা বলেন? অবশ্যই রব আছে।